দেখুন, আপনারা ছোটবেলায় নিশ্চয়ই গোপাল ভাঁড়ে সেই নিজেকে মাছি বলে মিষ্টি খাওয়ার গল্পটা শুনেছিলেন। গোপাল ভাঁড় মিষ্টির দোকানে ঢুকে দোকানির ছেলের কাছে নিজেকে মাছি বলে পরিচয় দিয়ে পেট পুড়ে মিষ্টি খেয়ে একটিও টাকা না দিয়ে চলে গেছিল। তবে আমাদের বঙ্গ রাজনীতির গোপাল ভাঁড়েরা মোটেই এত নিষ্পাপ আর নির্দোষ নয়। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে ঢুকে বিজেপির যুব নেতা আর তার দলবল শুধু টাকা দেয়নি তা নয়, মেরে মিষ্টির দোকানের কর্মীর আঙুলের হাড় ভেঙে দিয়েছে এবং সিসিটিভি ফুটেজেও পরিষ্কার দেখা যাচ্ছে সেটা। আচ্ছা, এ তো গেল অপরাধের কথা, স্পষ্ট অপরাধ। কিন্তু অপরাধের প্রতিকার অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত বিস্ময়ের এবং অত্যন্ত লজ্জার যে আমাদের করের টাকায় চলা পুলিশ বাহিনী, যাদের উচিত ছিল এই সিসিটিভি ফুটেজ দেখার পর কলার ধরে বালিগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের যুব সভাপতিকে সাঙ্গপাঙ্গ সমেত গ্রেফতার করা, সেখানে গ্রেফতারি দূরে থাক, মূল অভিযুক্ত জামিন নিয়ে চলে এলো এবং মিষ্টি বিক্রেতার হাতের আঙুলের হাড় ভাঙা সত্ত্বেও পুলিশ সবকটা জামিনযোগ্য ধারা দিয়ে মামলা করলো। তাহলে প্রশ্ন উঠবে, 100 দিনে বিজেপি সরকারের পুলিশ তৃণমূল সরকারের পুলিশকেও ছাড়িয়ে যেতে চলেছে। আজ দোকানের মালিক বলছেন, আমাদের 120 বছরের ব্যবসা, যে ঘটনা ঘটেছে এখন তা কংগ্রেস আমলে হয়নি, সিপিএম আমলে হয়নি, তৃণমূল আমলেও হয়নি। সে নাই হতে পারে, কিন্তু সলিলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে পার্টি নেতাকে বাঁচাতে পুলিশ এত তৎপর কেন? এখনই 100 দিনেই এই হাল, এর পরে কি হবে সলিলদা? দেখো, গত 10 বছর ধরে তো আমরা চেঁচিয়ে আসছি একদম। আর সেই তৃণমূল সরকারের ফেলে যাওয়া চটিতে পা গলিয়ে বসেছে প্রথম দিন থেকে। তুই বলো, আজকে 5 দিন, 5th ডে, গুপ্ত ব্রাদার্সের মতো একটা রেপুটেড মিষ্টির দোকান পশ্চিমবাংলাতে, ধরো তুমি গাঙ্গুরাম বলো, গুপ্ত ব্রাদার্স বলো, সবই একই ক্যাটাগরির, মিঠাই বলো, সবই পাশাপাশি কাছাকাছি। এবং সে বুক চিতিয়ে বলছে যে আমার মনে হলো ওটা টক টক লাগছে। বাবুন, এটা যদি পাড়ার, আমি বলছি এদো দোকানেও হতো, এটা গুন্ডামি ছাড়া আর কি দেখা হয়? অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারে হতো, তাহলে তো তাই হতো। সেটা তো হলে তবু মেনে নেওয়া যেত। আজকে তুমি দেখো, এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না। পুলিশের একটা সেকশন আছে যেটা সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করতে পারে না। ইউ আর দ্য অনলি পার্সন, আই এম দ্য অনলি পার্সন, পুলিশ অফিসার। আমার মনে হচ্ছে ওকে অ্যারেস্ট না করলে এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস, যেটা সিআরপিসি ছিল 151 সিআরপিসিতে, অধুনা বিএনএসএস হয়েছে 170 অনির্বাণ জানে। 24 ঘন্টা আটকে রেখে তারপরে কোর্টে পাঠাতো। 107 ওকে বন্ড দিয়ে ধরে টানতে টানতে নিয়ে যেত। তুমি দিনের পর দিন দেখো, তোমার নাকাশিপাড়ায় দেখো 2জনকে মার্ডার করে দিল, বলছে তার আগের থেকে খবর পর্যন্ত দিয়েছিল। কে কোথাকার জব্বর, সে জেলে আছে, ওই সুবোধ সিং বিহারে জব ছিল বলে ব্যারাকপুর। তার মানে জেলের থেকে তৃণমূল নেতা এখনো চক্রান্ত করে মানুষ খুন করাতে পারে, অভিযোগ সত্যি ভাবা যায়, আজকেও ভাবা যায়। এই ধাপ্পাবাজির একটা সীমা আছে। তারপরে তুমি শোনো, বর্ধমানে বালি ভর্তি ট্রাক, সেখান থেকে টাকা চাইছে। মল্লিকপুরে যে ঠিকাদার, তার কাছ থেকে টাকা চাইছে। গ্যারেজ খুলবে সরসুনাতে, কেন? গরিব লোকটা রাত্রিবেলা মোটরসাইকেল টুকটুক করে খেলে, সরসুনাতে কোনো আশেপাশে কোনো বাড়ি ফাড়ি নেই, 2-1টা স্কুল ফুলছে আছে, বলো টাকা দিতে হবে, বলো শোকজ হয়েছে, সাসপেন্ড হয়েছে, অ্যারেস্ট হয়েছে। যদি ঘন্টারও অ্যারেস্ট হয়, কেউ দেখলো না, কোনো দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না, হয়নি। তাহলে কি এই 90 দিন বা 100 দিন, তথাকথিত 100 দিন যদি হয়েছে, এ তো ছাপিয়ে যাবে 15 বছরে। আর এটাই অন্যরকম হতো, যে হওয়াটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি, যদি অভিযুক্ত তৃণমূল নেতা হতো। নিঃসন্দেহে সেটা হওয়া উচিত, কিন্তু রং দেখে পুলিশ এই জামানাতে ওই একই কাজ করবে। দেখো, একটা সম্পূর্ণ আমলাতান্ত্রিক নির্ভরশীল সরকার হয়ে দাঁড়িয়েছে। সরকার ভালো চলছে, ভালো চলছিল, কিন্তু খুব বেশি কথা বলছে। আর সবচাইতে বড় কথা যেটা জানো সুমন, আমার যেটা মনে হয়, এত কথা না বলাই ভালো। এবং সবচাইতে কথা বলা, দেখো তোমার অভিজ্ঞতা নেই, সেরকম তোমার আগের তোমার কোনো কনসেপশন নেই। আস্তে আস্তে কাজগুলো শিখুক, আগে সততাটাকে প্রতিষ্ঠিত করুক।
আর আজকে যদি তার প্রতি যদি মানুষের যদি স্যাংটিটি বা তার যদি সততা বা পবিত্রতা সম্পর্কে মানুষ যদি প্রথম থেকেই সন্দিহান হয়ে যায়, তাহলে সেই সরকারকে কি করে বিশ্বাস করবে তুমি আমাকে বলো? এটা তো হতে পারে না। আর একটা কথা যেটা না বললেই নয়, তোমার দেখো বালি ভর্তি ধরে কেউ জানলো না কি হলো তার, সে যে টাকা নিল পয়সা নিল কিচ্ছু জানা গেল না। সেই গ্যারেজালা যে প্রতিবাদ করেছিল তাকে ধরে পিটলো। ঠিক যেমন সলিলদা আপনার মনে থাকবে নির্বাচনের আগে তৃণমূল আমলে কখনো কোটি কখনো 1.5 কোটি ক্যাশ ধরা পড়লো, তারপরে আর সংবাদ মাধ্যম বা কেউ জানতে পারতো না যে কার ক্যাশ কোথায় যাচ্ছিল, এবং সম্পূর্ণ মানে গাড়ির ডিকিতে পাওয়া যাচ্ছে। এই দক্ষিণ বালিগঞ্জের উপরে একদম 1.5 দিন ধরে দেখানোর পরে তারপরে ভ্যানিশ, আর কিছু আর চেপে গেল, সবই চেপে যাচ্ছে। তাহলে কেন একটা লোককে ধরে অ্যারেস্ট করে এই যে অন্যায়টা করেছে, কে বিবেক্তি পার্টি কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না? অ্যারেস্ট করে তার এগেনস্টে আরো 2-3টে কেস দিয়ে তাকে চালান করে পুলিশ কাস্টডিতে আনা যায় না? আগে তুমি বলো, আমরা কি সবাই একবারে সততার প্রতীক? একটা খারাপ লোককে, দুষ্ট লোককে, একটা প্রশাসনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে গেলে যদি কিছু অন্যায় করতে হয় অ্যাজ এ পুলিশ অফিসার আমি সেটা করব, টু এস্টাবলিশ রুল অফ ল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।